আমি আসলে এইরকম সৎসঙ্গে আমি উপস্থিত হইনি। মা আমার সময়টা শেষ হলে একটু মনে করিয়ে দিবেন। তো এইরকম সৎসঙ্গে আমি শর্মিষ্ঠা মা আমাকে বললেন, আমি আসলে এত ভোরে আমি কখনো জয়েন করিনি। তো আজকে করলাম। তো কালকে রাতে অ্যালার্ম দিয়ে রেখেছি। আমার কিছু বন্ধু আসছিল, তো ওর জন্য আলাপ করতে শুতে দেরি হয়ে গেছিল। প্ল্যান ছিল যে 9টার মধ্যে শুয়ে যাব, কিন্তু দেরি হয়ে গেছে, প্রায় 11টার সময় শুয়েছি রাতে। তো আমি ইষ্টভৃতি স্বস্তিনী করার সময় বা অন্যান্য অর্ঘাদি আচার্যবৃত্তি করার স্বস্তিনী করার সময় আমি আসলে আমার মাকে বললাম যে মা দেখো, আমি আপনাদেরকে দেখালাম যে মা দেখো ওনারা 4টার সময় উঠে এই যে নাম ধ্যানে বসছেন, মানে ইন্ডিয়ান সময় 4টা আর কি, তাই বোধহয় মনে হয় আমার। তো মাও এরকম সময় উঠেন, উঠে ধ্যান করেন। তারপরে অস্ট্রেলিয়াতে আমার স্ত্রীকে বললাম, একদম ইষ্টভৃতি করার আগে বললো যে মনা দেখো এই সবাই, আমি জানি না আমার স্ত্রী বোধহয় এখানে আছে, অস্ট্রেলিয়া থেকে জয়েন করেছে নিশ্চয়ই। তাই আমি বললাম যে দেখো ওনারা নাম ধ্যান করছে। তো এইটা না যে আপনারা করছেন, আজকে আমার মনে হলো এটা কিন্তু চরম, যে আমার মা উঠে গেছেন, উনি আমার পাশে আছেন। তো এটা না চরম একটা কিন্তু অভিজ্ঞতা আমার জন্য, বুঝছেন। ঠাকুর এইটাই চেয়েছেন আমাদের কাছ থেকে, এক্স্যাক্টলি তাই। যে এই যে মানে ইষ্টকে প্রাপ্তির যে আসলে সংযোগ সময়, মা বসো, ইষ্টকে প্রাপ্তি, মা ওই লিখতে দেবো একটু, ইষ্টকে প্রাপ্তির যে সংযোগ সময়, সেই সময়টা হলো আপনার এই যে এই ভোরে, বসো বসো, লাইটটা দিতে বলছি, হ্যাঁ, সেইটা হলো তোমার এই যে আপনার এই সময়, এই সময় ঠিক। কিন্তু আমরা অনেকেই আজকাল যেমন একটা যুগ হয়েছে দেখেন, যে আমরা ঘুমাতে যাই রাত 2টায়, এবং আমরা ঘুমাতে ঘুমাতে যাই রাত 2টায়, ভোরে উঠি রাত 10টায়, সরি সকাল 10টায়, এরকম করে, মানে অর্থাৎ আমাদের কিন্তু চেঞ্জ হয়ে গেছে জিনিসগুলো। তো এখানে বসে দেখা যায় না তোমার। তো এই যে আমাদের দেখেন যে জিনিসগুলো যে চেঞ্জ হওয়া, এবং আমাদের যে যুব সমাজ একটা উচ্ছৃঙ্খল, তাদের মনন জগৎ সৃষ্টি হয়েছে, এর কারণটা কিন্তু এই যে সাইকেলগুলো আমরা নষ্ট করে দিচ্ছি। যে 9টা 10টার সময় বিছানায় যাওয়া, তারপরে খুব ভোরে উঠে নাম করা, নাম ধ্যান করা। এই যে ধ্যানে ঠাকুর বললেন ধী শক্তি বাড়ে, ঠাকুর বললেন যে ধ্যান করলে ধী শক্তি বাড়ে। তা এখন কেউ তো ধ্যান করে না, এবং ধ্যানের যে প্রকৃত সময়, সেই সময় অনুযায়ী করা, সেটা তো করা হয় না, তাহলে ধী শক্তি বাড়ে না। ঠাকুর বললেন যে খুব ভোরে বাচ্চাদেরকে নিয়ে বাবা মার বেরোতে হয়, তখন তাদের ব্রেনের যে তীক্ষ্ণতা সেটা বাড়ে, এটা ঠাকুরের বলা। এখন ভোরে আমরা তো বাচ্চাদেরকে নিয়ে বের হই না, এবং যে ভোরে বাচ্চাদেরকে নিয়ে যে আমাদের বের হওয়া, সেটা আমরা কিন্তু বের হই না, তো যার ফলে আমাদের সেইগুলো আর হয়ে ওঠে না। তো কিন্তু আপনাদের এই যে সমন্বিতভাবে যে বসা, সেই যে একসাথে যে ধ্যান করা, এটা সত্যিই খুব, মানে খুব ডিমান্ডিং আজকের যে সমাজ সেটা। এবং তখন ছোট্ট একটা শিশু, সে আধো আধো ঘুম, মানে ঘুম চোখে সে বলছে শতনজ্ঞা সে পাঠ করলো। এই যে ছেলেটার মধ্যে যে একটা অভ্যস্ত সংস্কার গড়ে উঠলো, বা মেয়েটা যে পাঠ করলো আর কি, এই যে তার মধ্যে যে গড়ে উঠলো দেখবেন, সে কিন্তু একটা 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 কি বলবো, সে একটা পজিটিভ মেন্টালিটি নিয়ে সে বড় হচ্ছে। তার মধ্যে যে ঠাকুরকে যে তার মধ্যে যে লালন করে নিয়ে চলা সে হচ্ছে। তো এখন একটা সমস্যা হচ্ছে কি জানেন, যে আমি একটা দেখেছি যে যারা এই একদম জন্মগতভাবেই
এইরকম ঠাকুরকে নিয়ে যে সন্তানগুলা বা যে যুবকগুলা বড় হচ্ছে, তাদের আপনার বাইরের জগতের সাথে মিলে চলা কিন্তু খুব কঠিন, যারা এটা করছে না। এবং সেই সমাজটা, সেই সোসাইটিটা কিন্তু আমাদের অনেক বড়, তাই না? আমি দেখছি যে আপনি খুবই অনেস্ট, সৎ পথে চলছেন, কিন্তু আপনি এমন এক জায়গায় কাজ করছেন, সেইখানে কিন্তু আপনার অন্যেরা আপনার মতো না। তো এইটা একটা, এই যে অন্যদের যে মনন জগৎটা, সেটা কিন্তু আপনার অনেক সংখ্যায় অনেক বেশি, এবং সেইখানেই ঠাকুর কিন্তু আমাদেরকে যাজন করতে বলেছেন, যাকে পারি যেখানে পারি যাজন করা। তো যাজন করলে কি হয়? যাজন করলে কিন্তু আমার এই যে করাটা আরো তীক্ষ্ণ হয়, মানে আমার মধ্যে যে করাটা সেটা আরো প্রকট হয়ে ওঠে। এবং যখন আমি আরেকজনকে ঠাকুরের পথে আনবো, তখন আমার পরিবেশটাও কিন্তু আস্তে 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 করে ঠাকুর কেন্দ্রিক, ইষ্ট কেন্দ্রিক এটা বেড়ে যাচ্ছে, ইষ্ট কেন্দ্রিকতা পারিপার্শ্বিকের মধ্যে, তাই না? তো সেখানে বেড়ে যাচ্ছে। যাই হোক, একটি এই জিনিসটা আমাদের জন্য খুব ভালো, কিন্তু এটা আমাদের ব্যাপকভাবে কিন্তু বাড়াতে হবে। আমার মনে হয় এটা আমাদের বাংলাদেশেও খুব দরকার। আমাদের মধ্যে যারা আমরা আর কি এরকম ভোরবেলায় যে এই এই যে ধ্যান করা অন্তত সপ্তাহে একটা দিন, এবং বাচ্চাদেরকে এর মধ্যে ইনভলভ করা। আমাদের বাচ্চারা কিন্তু এই যে যজন যাজন ইষ্টভীতি স্বস্তিনী সদাচার, এই দিকে কিন্তু বাচ্চাদের মধ্যে আমরা হয়তো করি অনেকেই, কিন্তু আমাদের বাচ্চাদের মধ্যে এটা ট্রান্সমিট করতে পারছি না আমরা। যার ফলে আমাদের নেক্সট জেনারেশনকে যে ইষ্টকেন্দ্রিক মননশীলতায় বাড়িয়ে তোলা, এটা খুব দরকার। যাই হোক, আজকে না একটা সুন্দর জিনিস আমার রিসেন্টলি খুব মনে পড়লো, সেটা আসলে আপনাদের কাছে বলবো বলে আমার মনে হয়েছে সকালবেলায়। যে দেখেন, ঠাকুর কে যে প্রাপ্তি, এটা আমাদের অনেক শত জনমের, মানে এটার কোনো ভাষায় ব্যাখ্যা করা যায় না, যে ঠাকুরকে যে আমরা পেয়েছি, তিনি দয়া করে যে তার পায়ে আমাদেরকে আশ্রয় দিয়েছেন, যারা আমরা তার সৎ দীক্ষায় দীক্ষিত হয়েছি। তো রিসেন্টলি আমি আমার ফ্যামিলির কাছে গিয়েছিলাম। তো অস্ট্রেলিয়াতে আমার মেয়েটা 3 পড়ে, তো আমি ওকে, ওখানে একটা চিলড্রেন সৎসঙ্গ আছে, আমি ওখানে যে আয়োজন করে সেই মহিলাকে বললাম, মাকে বললাম যে এবার আমার মেয়েটা একটু বক্তৃতা করবে, ছোট মানুষ, ক্লাস 3 পড়ে। তো ওকে করলাম যে ওকে কিছু, ওইটার জন্য কিছু বাণী বা দিতে গিয়ে একটা আমি দিলাম ওকে, যে অন্যে বাঁচাই নিজে থাকে, ধর্ম বলে জানিস তাকে, ঠাকুর একটা বাণী। তখন আমার কাছে মনে হলো, আমি আমার মেয়েটাকে বললাম যে ও ছোট মানুষ, কত বুঝে নাই কথাটা, বড় হলে বুঝবে, কিন্তু বলেছি ওকে, এটা আপনাদেরকে বলছি। আমরা এখন এমন একটা সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে ধর্মকে নিয়ে এত অপপ্রচার, এত বিদ্বেষ, এত বৈরিতা, মানে একটা জাতি আর একটা জাতিকে, এবং সেই বৈরিতার মধ্যে কিন্তু আমরা আছি প্রতিনিয়ত। ধর্ম কি তাই শিক্ষা দেয়? যে কোনো ধর্ম কি তাই বলে? ধর্ম তো হচ্ছে ধৈর্য, ভালোবাসা, ক্ষমা, তাই না? তাহলে এই যে দেখেন, ক্ষমা, এই ক্ষমা জিনিসটাই চলে গেছে। আপনি ভুল করেও অজান্তে, যে মানুষের, বর্দা বললেন, বর্দাকে প্রশ্ন করলো যে মানুষ, মানে বর্দার একটা বলা আছে যে কেউ যদি ভুল করে ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দিতে হবে। বর্দা এমনও বললেন যে এমন কি, কেউ যদি কোনো খুনও করে ফেলে, কিন্তু সে যদি তার ভুলটাকে বুঝতে পারে, দেখেন খুন, এবং সে যদি সেই যে এই যে নিজের ভুল বুঝে সে পরিশুদ্ধ হয়ে যে সমর্পণ করে, তাকেও ক্ষমা করে দেওয়া যায়। ঠিক যে কথাটা আমার মনে নাই, কিন্তু এসেন্সটা আমার মনে আছে শ্রী শ্রী বর্দার।
তার মানে এই যে আমরা জেলখানা, জেলখানা মানে কি? জেলখানা হচ্ছে পরিশোধন করা, যেখানে মানুষ পরিশুদ্ধ হয়ে আসবে। আপনি আপনার ছেলেটাকে শাস্তি দেন না, আমি আমার মেয়েটাকে, যে এইটা তুমি এখন 1 ঘন্টাটা করবা, অথবা অনেক সময় ছোটখাটো একটু তাকে ব্যত্রাঘাতও করা হয়। এটা কেন? তার পরিশোধনের উত্তরে, সে যেন পরিশোধিত হয়। ধর্ম মানে তাই। এই যে দেখেন বরদা এই কথাটা বলছে, বরদা এই কথাটা বললেন, তো সেই রকম মানসিকতা হইতে হবে। কিন্তু এখন হয়েছে কি, যে আপনাকে মাপ চাইবে, পরক্ষণই সে আবার এই কাজটা করবে যায়, এবং সে মাপটা মন থেকে চাইবে না। অর্থাৎ সেই রকম আত্মাও নাই, সত্তাও নাই। তাহলে এই যে ঠাকুর বললেন, ঠাকুর এসে এবার ধর্মের একটা সংজ্ঞা দিলেন। এর আগে কিন্তু আমরা ধর্ম কি বুঝতাম না। কারো কাছে ধর্ম হলো চন্দন তিলক দিয়ে লাল শাড়ু পরা, কারো কাছে ধর্ম হলো শ্মশানের মধ্যে থাকা গাঁজা খাওয়া, আংটি দিয়ে শরীর দুর্গন্ধ করে। দেখেন ঠাকুর এসে, কারো কাছে ধর্ম হলো সংসার ত্যাগ করে চলে যাওয়া, এই সংসার বাসী সে হবে না স্বর্গ প্রাপ্তির জন্য, ঠিক না কথাটা? কিন্তু ঠাকুর এসে ধর্মের সংজ্ঞা দিলেন, অন্যে বাঁচাই নিজে থাকে, ধর্ম বলে জানিস থাকে। এটা আমার ছোট্ট মেয়েটাকে আমি এটা তার মতো করে বলার জন্য আমি এটা তাকে মানে শিখালাম। যে দেখেন ঠাকুর আসার আগ পর্যন্ত আমরা কিন্তু জানতাম না ধর্মটা কি, যার ফলে আমরা অমুক জাতিকে ঘৃণা করি, ঘৃণা মানে প্রচন্ড ঘৃণা করি, তাকে মারিয়ে টারিয়ে কাটিয়ে তাকে বের করে দিচ্ছি। এবং মানে আমার কাছে ধর্ম মানেই হচ্ছে আরেকজনকে ঘৃণা করা, আছে না এরকম? হ্যাঁ, আপনারা বুঝতে পারছেন। কিন্তু ঠাকুর তো বললেন ধর্ম হিন্দু বোঝে না, মুসলমান বোঝে না, খ্রিস্টান বোঝে না, তাই না? বিং এন্ড বিকামিং যেখানে, তাই ধর্ম। তাহলে এই যে ছোট্ট বাণীটা, ধর্মের তিনি অনেক সংজ্ঞা দিয়েছেন, কিন্তু আমি এইটাকে বলছি যে অন্যে বাঁচায়, মানে আমার যে নিজ, অন্যে বাঁচায় নিজে থাকে, মানে আমার যে বেঁচে থাকা, আমার যে অস্তিত্ব, এটা ডিপেন্ডস করছে অন আদার্স, মানে সেভিং আদার্স। আমি আরেকজনদেরকে বাঁচিয়ে আমি বাঁচবো, আমি নিজে থাকবো। তাহলে আমার ধর্ম মানেই হচ্ছে অন্যের জন্য, সকলের তরে সকলে, আমরা প্রত্যেকে আমরা পরের তরে। দেখুন, তাহলে আমার প্রতিনিয়ত আমার ধান্দা থাকবে যে আমি কিভাবে অন্যের, অন্য বলতে কিন্তু এখানে ঠাকুর শুধু মানুষ বলেন নাই, এই অন্য বলতে কিন্তু পরিবেশ, প্রাণী, গাছপালা, আমি যেরকম করে বুঝি। আপনি যদি আজকে বন ধ্বংস করে দেন, গাছ ধ্বংস করে দেন, ওই দিন দেখলাম বাংলাদেশে কোথায় কি একটা শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে কত কোটি টাকার গাছ বিক্রি করে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে দেখেন, এই গাছগুলো অক্সিজেন দিত, সেই অক্সিজেন আমরা নিঃশ্বাস নিতাম, এবং অবৈধভাবে সেইগুলা কেটে নিয়ে চলে যাচ্ছে। জাতীয় পত্রিকায় সেটা আসছে। এবং রাস্তার ধারে ধরেন জোর করে নিয়ে যাচ্ছে, যদি আপনার আইন শৃঙ্খলা তেমন না থাকে, প্রকট না থাকে, নিয়ে যাচ্ছে। বন উজাড় করে অবৈধভাবে দখল করে নিয়ে যাচ্ছে। তাহলে আমার সেখানে বন্য প্রাণীগুলো থাকতে পারছে না, সেটাও ধর্ম। ঠাকুরের যদি ব্যাখ্যা করি আমরা, কারণ আমরা তো ইন্টিগ্রেটেড সব কিছুর সাথেই, তাই না? ঠাকুর কিন্তু সেগুলোকেও খেয়াল করতে বললেন। দেখবেন ঠাকুরের বলা আছে যে প্রত্যেকের বাড়িতে কৃষি কাজ করার জন্য বলছে। কেন? শুধু নিজে সার্ভাইভ করা, নিজেও সার্ভাইভ করা, পরিবেশকেও সার্ভ করা। আজকে আমাদের দূষণের মধ্যে হচ্ছে বোধহয় নিচের দিকে নাম্বার 2 সিটি হচ্ছে আপনার ঢাকা সিটি, যেখানে আমি, এই যে ঢাকা সিটি, আমার পাশেই যে মহামান্য রাষ্ট্রপতির ভবন, আমরা বলি বঙ্গভবন, এই যে আমার পাশে, ঠিক এইখানে, তার পাশে আমার বাসা। তো ওখানে আপনার দেখেন এই যে পরিবেশ আমরা ধ্বংস করছি, দূষণ। তাহলে আমার অন্যে বাঁচানো, আমার পারিপার্শ্বিক, আমার পাশের সন্তানটিকে, পাশের ফ্যামিলিটাকে বাঁচানো,
তার জন্য কিছু করা, সে কিছু করুক বা না করুক, আমি তার জন্য কিছু করব, আমার প্রতিবেশীর জন্য, আমি যেখানে চাকরি করি সেখানে আমার কলিগের জন্য, এবং আমি যে কাজটা করছি সেই কাজটা দিয়ে এই যে অন্যে বাঁচায়, অন্যের কি উপকার হচ্ছে, একটা প্রাণীর কি উপকার হচ্ছে, একটা জলাধারের কি উপকার হচ্ছে, সেইগুলো চিন্তা করা আমার কাজে যে যেখানে আছি, যে যেখানে আছি সেইখান থেকে। আপনি ছোট্ট একটা চায়ের দোকান দিয়েছেন, সেখানে যদি মানুষ যেন কমফোর্টেবলি আপনার দোকানে বসে একটু শান্তি পায়, শান্তিতে এক কাপ চা খায়, একটা পান খায়, তাহলে সেটা আপনার আপনার করা ব্যবসায়ের পঞ্চনীতি, তাই না? এক নম্বর নীতিতে বলা আছে ঈশ্বরকেন্দ্রিক হয়ে চলা এবং সার্ভিসেবল হওয়া, আপনি সার্ভিসটা তাকে দেয়া। তো ঠাকুর না আসলে আমরা জানতাম না হোয়াট ইজ রিলিজিয়ান, ধর্মটা কি আমরা জানতাম বলুন তো? ধর্মের সংজ্ঞাই জানতাম না। ধর্ম বলতে এক একজন এক একভাবে ব্যাখ্যা করতাম আমরা। সংসার থেকে মা বাবা, ইভেন বিবাহিত হয়ে স্ত্রী সন্তানকে রেখে চলে যাওয়া, এটাই আমার ধর্ম। এই যে দেখেন মাল প্র্যাকটিস আমাদের সমাজে, ঠাকুর সেটা তিরোহিত করলেন। ছোট্ট একটা অভিজ্ঞতা বলে আপনাদের কাছে শেষ করব আজকে, হয়তো সময় শেষ হয়ে যাচ্ছে। আমি সম্ভবত গত ফ্রাইডে অথবা স্যাটারডে, এই যে আমাদের বাংলাদেশে শুক্র শনি বন্ধ, তা আমার পাশেই হচ্ছে রামকৃষ্ণ মিশন, ঢাকার যে কেন্দ্রীয়। তো রামকৃষ্ণ মিশনে গেলে আমার ভালো লাগে, এখানে একটু মানে একটা স্পেস আছে অনেক সুন্দর এবং খুব সুতিং, মানে খুব কি বলবো বাংলায়, মানে খুব গুরু গম্ভীর একটা জায়গা আমার কাছে, এবং ভালো, এখানে কোনো উশৃঙ্খলতা নাই, কিছু নাই, আছে। তো ওখানে আমি প্রায়ই যাই, এবং ওখানে যে রামকৃষ্ণ মিশনের বই বিক্রি করে তার এখানে একটা বসা যায় না, না বসতে পারার জন্য উপরে চিকন করে দিয়েছে, তারপরে এখানে বসে প্রার্থনার সময় হলে ওখানে বসে প্রার্থনা করতাম আমাদের। তো এরকম মাঝে মাঝে সময় পেলে আমি যাই, মাঝে মাঝে যাই। তো ওই দিন গিয়েছি, যাওয়ার পরে খুব সংক্ষেপে বলি, তো আমি 1 ঘন্টার মধ্যে ছিলাম। তো অনেক দিন পরে, প্রায় 31-32 পরে আমার ঢাকা ইউনিভার্সিটির একজন সিনিয়র ভাইয়ের সাথে দেখা, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছি, ওনার সাথে 1-1.5 ঘন্টা কথা হয়েছে। তো কথা বলার মধ্যে এক লোক আসলেন, সে রাবীন্দ্রিক দাড়ি, একদম রবীন্দ্রনাথের মতো, যে বুক টুপ মানে না ফেলা, লম্বা, কোনো ইয়ে নাই, আনশেপ, একদম রবীন্দ্রনাথের মতো দাড়ি। সেই লোক মাস্ক পরে, হঠাৎ আমরা দুজন কথা বলছি, কথার মধ্যে বলে, আমি কি আপনাদের সাথে কথা বলতে পারি? আমি যে হ্যাঁ। ওই দাদাও বললেন, উনি আমার সিনিয়র ভাই, যে আসেন। তো উনি আমাদের কথা শুনছেন, এবং ওই দাদা 32 বছর পরে দেখা আমার সাথে। তো উনি বললেন, আমি শুনেছি তুমি বাংলাদেশ সিভিল সার্ভিসে তুমি জয়েন করেছো, তোমার সম্পর্কে শুনেছি। তো এর শুনেছি যে তুমি নাকি যে ধর্ম কেন্দ্রিক হয়ে গেছো, তো এটা কি আবার ছেড়ে দিয়েছো নাকি? তো উনি ভাবছেন যে আমি বোধহয় ওই যে মন্দিরে থাকি ওই রকম ধর্মের মধ্যে চলে গেছি সংসার ছেড়ে আর কি। এখন তো আমার প্যান্ট শার্ট পরা দেখছে, গেঞ্জি মডার্ন ড্রেসে দেখেছে, তো ভাবছি আমি ওদের ছেড়ে দিয়েছি। আমি আর তেমন কিছু উত্তর দিইনি আর কি। কিন্তু ওই ভদ্রলোক মার্ক করে করে সে করছে যে আমি অনুকূল ঠাকুরের দীক্ষিত, এবং যখন উনি কথা বলতেছেন তখন বললেন আপনি, তখন ওই দাদাই বললেন যে হ্যাঁ, ও দীক্ষাও দেয়, ও হচ্ছে ঋত্বিক। ওই লোক আমাকে বললেন, দেখেন যে আপনাকে একটা প্রশ্ন করবো, আমি যে করুন, আপনার অনুকূল ঠাকুর সম্পর্কে আমি যে বলুন। যে প্রথম প্রশ্নটা আমাকে করলো, ওই রামকৃষ্ণ মিশনে এসে দাঁড়িয়ে, মানে মিশনের যে খোলা জায়গাটার মধ্যে দাঁড়িয়ে আছি, অনেক লোক ঘোরাঘুরি করছে, তো বললেন যে আপনার ঠাকুর কেন নিজের শালীকে বিয়ে করছিলেন? বুঝতে পেরেছেন? সুন্দর আমরা কথা বলছি, সেও আসছে ধর্ম নিয়ে, কেন নিয়ে, হ্যাঁ, বা বিভিন্ন ভাবে কথা বলছে, রাজনৈতিক বা বিভিন্ন জিনিস নিয়ে। শেষ বলে প্রথমেই এটা একটা লোককে আঘাত করার, আপনি দেখেন যে সেখানে বলছে যে আপনার ঠাকুর কেন 2 বিয়ে করেছিলেন এবং নিজের শালীকে বিয়ে করেছিলেন। তো ওই দাদা হচ্ছে এখন হাইকোর্টের আইনজীবী, লয়ার, সে তো উকিল মানুষ, তো সে তো অনেক চালাক উকিলরা। তো উনি উত্তর দিলেন, আমার উত্তর দেওয়ার উনি আগে উত্তর দিয়ে দিলেন, দিয়ে বলেন যে দেখেন,
যে কোনো মহাপুরুষ সম্পর্কে এরকম 10টি প্রশ্ন করা যাবে। যে কোনো মহাপুরুষ সম্পর্কে এরকম 10টি প্রশ্ন করা যাবে। তো সুন্দর উত্তর হলো, কিন্তু চূড়ায় না শুনে ধর্মের কাহিনী, সে আমার কাছ থেকে উত্তর চাচ্ছে আর কি। আমি বললাম যে আপনি তো এই উত্তরটা জানেন, আপনি জেনেই তো আমাকে প্রশ্নটা করেছেন, তা আপনি তো জানেন, আমি আপনাকে কি বলবো বলেন? বলেন না আমি জানি না, আপনার মুখে বলেন, দেখুন। তো ওই যা কথা হয়, ছোট মাকে দিয়ে ঠাকুরকে, ঠাকুর কোনোভাবে রাজি না, বলো এই চূড়াই তো সে শুনে না, না শুনে 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 একটা দুটা কথা হলো। ঠাকুর কি, আমি বললাম ইষ্টভীতি অমুক তমুক, গীতার যেই গীতার 2-3টা বাণী বলেছি, সে বলে পরের বাণীটা বলেন। আমি বলে আমি তো পুরা গীতা মুখস্থ করি নাই, এটা আমার কাজও না, আমার প্রসঙ্গ তো যেগুলো আছে সেগুলো মুখস্থ করি, আমি তো গীত। যাই হোক, সবার শেষে যখন চলে আসবো, তখন ওই দাদা বলছে আমার নামটা বলেন, সে বলে আমার নাম হচ্ছে গীতা কমল। আমি শেষ করবো আপনাকে, গীতা কমল তার নাম, অর্থাৎ সে গীতা পাঠ করে। তো গীতা পাঠ করে সে, কিন্তু আমি সমালোচনার দৃষ্টিতে বলছি না, তার একটা আনশেপ, এবং কোন লোক তার কাছে যাবে না, হয়তো শরীরটা ঘর্মাক্ত এবং একটা শীর্ণ তার ড্রেস আপ শরীর, একটা স্যান্ডেল পরা, মানে একদম বিলো লেভেলের যেরকম হয় আর কি এরকম। তো আমি বললাম দেখেন, শেষে যে আমি আমার ঠাকুরকে বুঝি যে আমার জীবনের কি পরিবর্তন হয়েছে তাকে ধরে, যেখানে আমার জীবনের পরিবর্তন হয় আমি তাকেই, তিনি আমার গুরু। আমি তাকে সরাসরি বলতে পারছি না যে আপনার গীতা পরে আপনার জীবনের কি উন্নতি হয়েছে বলেন তো, কারণ এটা তো ঝগড়ার পর্যায়ে পড়ে যায়। কিন্তু আমি যেটা বলতে চেয়েছিলাম যে গীতা যে পড়ে, ওনার নাম গীতা পড়তে পড়তে তার নাম হয়েছে নাকি গীতা কমল। তো এই গীতা কমল দিয়ে, এবং সে, আমি শিওর যে তার কোনো পারিবারিক লাইফ নেই, সে বুড়া হয়ে গেছে, তার কোনো বিয়ে নাই, কিছু নাই, কিছু নাই। তাহলে তো তার পারিবারিক কিছু হলো না, তার দ্বারা সমাজের কোনো উপকার হলো না, রাষ্ট্রের কোনো উপকার হলো না, পারিপার্শ্বিকে কিছু হলো না, শুধু গীতার বাণী পড়েই আমি স্বর্গে চলে যাব। এই জন্য ঠাকুর বললেন ভাষাবাহী বলদ, ঠাকুর এগুলাকে ভাষাবাহী বলদ বলেছেন। শেষে সে বললো যে আমার ইচ্ছে হচ্ছে এখন আমি চলে যাব, একেবারেই ইয়ে করে চলে যাব, সংসার ধর্ম ছেড়ে আমি চলে যাব, মানে বন জঙ্গলে, ওই কথাটা বলে নাই। তো উনি সাথে, আমি সাথে বললাম যে আপনি মানে ইয়ে ত্যাগ করে চলে যাওয়া এটা কোনো ধর্ম না, যে ঠাকুর যারা বলেন আমি এবার ঘরের সন্ন্যাসী চাই না, বনের সন্ন্যাসী, ঘরের সন্ন্যাসী, এটা বললাম। তো ও এমনই বললেন যে আপনি আমাকে তো উপদেশ, আপনি আমাকে সাজেশন করার কি, দেখেন ওই শরীর ওই দেহ নিয়ে, ওই নিয়েও তার কত বড় বেয়াদবি তার। তো ওই যে উকিল মানুষ, উনি সাথে বললেন না, সাথে সাথে বলছে না, ও বলতে চাইছে যে আপনার যে বয়স নিশ্চয়ই আপনার 60-65 হয়ে গেছে, বা 55-60, তাহলে আপনি এই বয়সে এখন গিয়ে তো শরীর স্বাস্থ্য অসুখ বিসুখ আছে, উনি কতটা কাটে না। তা আমি শেষে বললাম তাই, যে না, ধর্ম করতে সমাজে করতে হবে না, করে আমি তার দিকে তাকাইও না, কিছু না, খুব খারাপ লেগেছে আমার। এই যে দেখেন, যে লোকটা গীতা পাঠ করার বচন নিয়ে আমার কাছে আসলো, কথা বললো, কিন্তু তার মনে কতটুকু হিংসা দেশ। শুনেছি হাঁস নাকি দুধ আর জলের মধ্যে ছেড়ে দিলে সে দুধটা খায়, জলটা খায় না। ঠাকুরকে প্রশ্ন করা হলো যে ঠাকুর, ঠাকুর বলছেন যে এই যে মাছ মাংস খাসনি আর পেঁয়াজ রসুন মাদক ছাড়। একজন বললো ঠাকুর তামাক খাওয়া ভালো, মানে ঠাকুরকে বলতেছে, ঠাকুর তো তামাক খেতেন। ঠাকুর বললেন আমি যা করি তা করিস না, আমি যা বলি তা কর। তিনি বিষ খেয়েছেন, আমি কি বিষ খাবো? তিনি কুলিগিরি করেছেন সেই ছোট্ট বয়সে। আমি আমার ছেলেটাকে, মেয়েটাকে বললাম বাজিতপুর স্টেশনে, এখন আমার ছেলে আমার মেয়ে আপনার মেয়েকে কুলিগিরি করবে, যাবে? তিনি তার যে জীবন, তার যে করা, আপনি কোনটা বলে কোনটা রাখবো বলেন তো দেখি। তিনি মরা মানুষকে তিনি বাঁচিয়েছেন,
তিনি নাম হাসপাতাল করেছেন কুষ্টিয়াতে, যেখানে বিরুদা, যেখানে জাতি সতীশচন্দ্র গোস্বামী যারা ছিল আপনার ওখানে কর্মী, অসুস্থ মরে যাচ্ছে, তাকে এনে সেখানে সবাই মিলে নাম করতেন, নাম করে সেখানে তাকে সুস্থ করে দেন। এটা কি আমাদের পক্ষে সম্ভব? তো এই যে দেখেন যে ঠাকুর বললেন যে আমি যা করি সেটা করিস না, আমি যা বলি সেগুলো কর। দিনের পর দিন তিনি না খেয়ে থেকেছেন, সেই ছোট্ট মানুষ, সেই কয়লার কুলিদের সাথে তিনি থাকতেন। সেটাই যদি আমি বলে যে আমি ওকে থাকবো, সেটা হলো? তিনি তো পুরুষোত্তম, তিনি পরমেশ্বর, তিনি নীলকণ্ঠ, তাই না? তিনি বিষকে বিষ হজম করেন, তিনি সব, তো সেটা তো আমার পক্ষে তো সম্ভব না, আমি স্টান্স মুডে চলে যাবো, সে সম্ভব না। তো এই যে দেখেন তিনি গীতা করছেন, কিন্তু গীতাতে তার জীবনের কোনো পরিবর্তন আনছে না। তিনি যে মানুষ, তার যে সংসার ধর্ম করা, তার অন্য কোনো আসছে না। এবং আমি যে কথাই বলছি যে ইষ্টভীতি কিন্তু ঠাকুর করেন নাই, ইষ্টভীতি তো গীতাতে শ্রীকৃষ্ণ বলে গিয়েছেন আমাকে ভোগ দিতে হবে, না দিয়ে ক্ষেত্র চোর। তাহলে এই যে দেখেন এই জিনিসটা তিনি এবার প্র্যাকটিক্যাল ফর্মে নিয়ে আসলেন। তখনকার সময়ে কাজকাম ছিল না, চাকরি বাকরি ছিল না, মানুষ যৌথ পরিবার ছিল, ঠাকুরকে ভোগ দিতেন। এই আজকে 500, 600, 1000 বছর আগের কথা। কিন্তু এখনকার সমাজে তো আপনার যৌথ ফ্যামিলি নাই, এখন কোথাও যৌথ ফ্যামিলি পাবেন না, ইচ্ছা থাকলেও অনেক সময় সম্ভব না। আমার ছোট ভাই থাকে কানাডা, আমি থাকি এখানে, যৌথ ফ্যামিলি করা সম্ভব বলেন? আমার ফ্যামিলি থাকে অস্ট্রেলিয়া, আমার ভাইফ থাকে কানাডা, আমার মা থাকে এইখানে। এখন এটা যৌথ ফ্যামিলিতে কিভাবে করা সম্ভব বলেন দেখি, তাই না? তাহলে ঠাকুর এবার সেটা ইষ্টভীতি ফর্মে করে দিলেন। ঠাকুর সমস্ত পূজা পার্বণ, সমস্ত জীবন চর্চাকে এবার তিনি স্বস্তিতে এনে দিলেন। এবং ঠাকুরের স্বস্তিনী মহান ব্রত, মহান ব্রত। মা আমার সময় শেষ হয়ে গেছে বোধহয়, না? আচ্ছা, তো আমার কথা হলো যে আমরা ঠাকুর আশাতে আমরা অন্তত এই যে বিপথে যাওয়া, এই যে আমরা এই আমি আপনি কিন্তু আজকে ওই রকম ভুল পথে চলতাম, ধর্মকে ব্যাখ্যা করতাম, কিন্তু ঠাকুর এসে দেখেন আজকে আমাদের জীবনের সাথে ধর্মকে অঙ্গাঙ্গিভাবে তিনি করে দিলেন। আমার জীবনের সাথে, আমার প্রত্যেকটা কর্মের সাথে তিনি জড়িয়ে দিলেন ধর্মটাকে। এইটাই জীবনের পরম প্রাপ্তি, পরম প্রাপ্তি। আপনি সব করছেন আপনি, কিন্তু প্রতি মুহূর্তে আপনি ইষ্টকে আপনার আজ্ঞা চক্রে রেখে করছি আমরা। আর না হলে আজকে সব বাদ দিয়ে সমাজ সংসার কোথায় যেত আমি জানি না। কিন্তু সৎসঙ্গ এমনই একটা প্রতিষ্ঠান যেখানে মানুষকে, প্রকৃত মানুষ, প্রকৃত সাধক, সংসারে ধরে আপনি সাধক করার ঠাকুর পথ দেখিয়ে গেলেন। এটাই প্রাপ্তি। আপনারা যারা আজকে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন সবাইকে আমার ধন্যবাদ। পরমপিতা রাতুল চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। সবাই ভালো থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। অপূর্ব আলোচনা আমরা শুনলাম যে ধ্যান করলে ধী শক্তি বাড়ে, আর নামে মানুষ তীক্ষ্ণ হয়, ধ্যানে মানুষ স্থির ও বহনক্ষম হয়। ব্রহ্ম মুহূর্তে আমাদের ইষ্টভীতি করতে হয়, এবং ধর্ম মানে বাঁচায় এবং বাড়ায়। ধর্ম কোনো জাতিভেদ দিয়ে হয় না, অন্যে বাঁচায় নিজে থাকে ধর্ম বলে জানিস থাকে। খুব সুন্দর ধর্ম নিয়ে আলোচনা করলেন। আর যৌথ ফ্যামিলি কথা বললেন। সত্যি কথা বলতে কি, আজকের দিনে আমি বলতে পারি আমার ফ্যামিলি এখনো, আমার শ্বশুর, খুড়শ্বশুর, আমার দেওর যা, খুড়তুতো দেওর যা, খুড়শাশুড়ি, সবাই একসঙ্গে আমরা থাকি এখনো পর্যন্ত। এটা আমার গর্ব। খুব সুন্দর করে আলোচনা আমরা শুনলাম, ধর্ম নিয়ে আলোচনা ব্যক্তিগতভাবে করলেন, এটা আমাদের প্রেরণা দিল। কিন্তু একদিন যদি আলাপনকে থাকেন, আপনার বাংলাদেশে আপনি কেমন ভাবে আছেন
এটা আমরা আলাপনকে শুনবো যে কোনো সমস্যা হয় নাকি, কারণ বাংলাদেশের মানুষদের নিয়ে আমাদের খুব চিন্তা হয়। কেমন আছেন এটা আমরা শুনবো। জয় গুরু দাদা, ভালো থাকুন। পরমপিতা রাঙা রাতুল চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি। আর মাকে দিয়ে যদি একদিন দয়ার কথা শোনা যায়, মায়ের মুখ থেকে আর একদিন শুনবো আমরা। আমার খুব ইচ্ছা আছে যে মায়ের মুখ থেকে একদিন ইষ্ট প্রসঙ্গ শুনবো। জয় গুরু মা, প্রণাম নেবেন একদিন যদি ইষ্ট প্রসঙ্গ, একদিন ইষ্ট প্রসঙ্গ করবেন মা।